দেখো প্রশ্ন হচ্ছে x √1 মাইনাস কত y স্কয়ার dx প্লাস y √1 মাইনাস x স্কয়ার কি dy সমান কি রে 0। আবার আগের মতো xy কি করতে হবে আলাদা করতে হবে। এখন xy আলাদা করব কিভাবে বলো পক্ষান্তর করে x √1 মাইনাস y স্কয়ার dx সমান মাইনাস y √1 মাইনাস x স্কয়ার dy। একদম সহজভাবে হয়ে গেছে। দেখো আমি x dx যদি এই পাশে রেখে দিই x এর নিচে কে আসবে আর ওদিকে আছে y √1 মাইনাস y স্কয়ার dy আর এই জায়গায় একটা কি আছে মাইনাস আছে। কি আছে এতটুকু বুঝছো কিনা দেখো আগে। আচ্ছা ঠিক আছে dy হবে। তো এটা কি হবে dy। একদম সহজভাবে বলি x সবগুলো এক পাশে আসছে না। দেখো এখানে সব x লিখছি একজনও y নাই। এখানে সব কি লিখছি অর্থাৎ x সব এক পাশে y সব এক পাশে। তবে dx dy কোথায় রাখতে হবে উপরে রাখতে হবে নিচে রাখা যাবে না। কারণ আমাদের সূত্র হতে কোথায় দিয়ে উপরে দিয়ে ইন্টিগ্রেশনের সূত্র করার সময় dx dy কোথায় থাকে উপরে থাকে। এতটুকু লিখা আগে। আচ্ছা দেখো এবার কি চিহ্ন আনবো আগের মতো ইন্টিগ্রেশন x √1 মাইনাস x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন y √1 মাইনাস y স্কয়ার dy। এবার এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে যে বুঝতে সহজ না বুঝলে অনেক কঠিন। সেটা হচ্ছে তুমি যখন এটাকে ধরবা এই x টা আসবে 1 এর ডিফারেন্সিয়েশন কি 0 x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x 1 এর ডিফারেন্সিয়েশন কি 0 y স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি আলাদা করে দুজনকে ধরে করতে হবে। এটা এই সাইডে লিখে দিবে বা নিচে লিখে দিবে। বইয়ে এরা নিচে লিখছে তুমি সাইডে লিখবে। কিভাবে দেখো দড়ি 1 মাইনাস ভালো করে খেয়াল করো 1 মাইনাস x স্কয়ার সমান ফি। তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন কি 0 x এর ডিফারেন্সিয়েশন কি 2x ফি এর ডিফারেন্সিয়েশন কি dφ বাই dx dφ বাই কি তাহলে সুতরাং x dx মানে কি বলো dφ বাই -2। এই লাইনটা বুঝছো কিনা দেখো। এটাকে ধরলে উপরেটা আসে যেমন 1 এর ডিফারেন্সিয়েশন 0 x স্কয়ারের ডিফারেন্সিয়েশন 2x ফি এর ডিফারেন্সিয়েশন 2φ বাই 2x। এবার আমরা x dx এক পাশে রাখবো -2 টা নিচে পারে একইভাবে এবং দিয়ে আরেকটা এটা করো 1 মাইনাস y স্কয়ার সমান কি কিউব 1 এর ডিফারেন্সিয়েশন কি 0 y স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2y কিউ এর ডিফারেন্সিয়েশন কি dq বাই dx না dy। সুতরাং y dy মানে কি বলো dq বাই -2। এটা কেন করলাম মান বসাই একটু পরে দেখিও আগের করে ফেলি। x dx এর মান কত dφ বাই কত -2 √ কি p ইজ ইকুয়াল টু মাইনাস y dy এর মান কি dq বাই -2 ইজ ইকুয়াল টু √q। এতটুকু বুঝছো কিনা দেখো। দেখো এবার এই উপরের গুলো মুছে দিচ্ছি। তোমরা কথা বলতেছো এগুলো শোনা যাচ্ছে তো। দেখো এবার এই -2টাকে -1/2 আকারে লিখা যায় না লিখলে কিভাবে লিখা যায় dp ডিভাইডেড বাই √p ইজ ইকুয়াল টু -1/2 dq ডিভাইড বাই কি বলো। আমরা চাইলে দুই পাশ থেকে কি বাদ দিতে পারি -1/2 চাইলে বাদ দিতে পারি কিনা। এই সাইডেও -1/2 আছে এই সাইডেও কি আছে ওটা বাদ দিতে পারি। অথবা এটা প্রথম লাইনে বাদ দিয়ে তুমি ডাইরেক্ট এটা লিখতে পারবা -dp ডিভাইডেড বাই √p ইজ ইকুয়াল টু সরি মাইনাস থাকবে না তো dq ডিভাইড বাই কি বলো
এই লাইনটা এই লাইনের পর লিখা যাবে কিনা? এই লাইনটা না লিখলেও চলবে। আবার বলতেছি, আমি এখানে মাইনাস হাফ মিল পাইছি, বাদ দিয়ে দিছি মনে মনে। তাহলে আমার আছে কি ইন্টিগ্রেশন ডিপি বাই রুট পি ইজ ইকুয়াল টু মাইনাস ইন্টিগ্রেশন ডি কিউ বাই রুট কিউ। এরপর এবার আনসার বলো, এদের আনসার কি বলো? 1 বাই রুট এক্স এর সূত্র জানো? 1 by root x. ইন্টিগ্রেশন অফ 1 বাই রুট এক্স এর সূত্র কি? এতটুকু লিখা গে। হয় নাই, এটা একটা করলে বাকিটা ডাইরেক্ট বসাই দিবা। আমি দেখাই তোমাদের, মেনটা দেখাই। দেখো 1 বাই, ধরো 1 বাই রুট এক্স ছিল, কি ছিল? dx. 1 বাই রুট এক্স মানে কি জানো? এক্স ইনভার্স হাফ। এক্স ইনভার্স কি? Half. হাফ না? শিওর তো? কেন? রুট নিচ থেকে উপরে হলে হাফ। এবার এটার আনসার কি বলো? আসো, এটা আমার ক্লাস আই ছিল। এটা কেমন হয়েছে? মেন সূত্র ইন্টিগ্রেশন অফ এক্স এন্ড ডিএক্স এর সূত্র বলো। এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1। এখানে এন মানে কি? মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1। তাহলে কি হয়? উপরে কি আছে বলো? মাইনাস হাফ আর প্লাস 1 মানে কি? 2 লসাগু মাইনাস 2, তাহলে মাইনাস হাফ। নিচেও কি? নিচেও কি বলো? তাহলে নিচেও যদি মাইনাস হাফ হয় তাহলে কি আছে বলো? মাইনাস হাফ উল্টা দিলে কি হয়? মাইনাস 2। এক্স ইনভার্স কত? মাইনাস হাফ প্লাস 1 মাইনাস 1 প্লাস 2, সরি হাফ হবে যে, কি হবে যেটা? স্যার এটা কত করে দিলো স্যার? কথা বলতেছে কেন? দেখো এবার মাইনাস হাফ আর প্লাস 1 কত? প্লাস হাফ। তোমাদের অসুবিধা হয়ে গেছে, আগের সূত্রগুলো পারতেছে না, এটাই অসুবিধা হয়েছে। হ্যাঁ, আসল সুবিধা হচ্ছে এটা, এটা শিখতে হবে। এই দেখো রুট এক্স মাইনাস হাফ থেকে এটা গেলে কত? হাফ। মাইনাস 2 ইন্টু কত? রুট এক্স। তোমরা ডাইরেক্ট লিখে দিবে আর কি। তাহলে এটা মানে কি হবে বলো? মাইনাস রুট পি সমান মাইনাস মাইনাস রুট কিউ প্লাস কত? সি, বা মাইনাস 2 রুট পি। এটা মাইনাস মাঝে কি হয়? প্লাস। আবার এ পাশে আসলে কি হয়? মাইনাস 2 রুট কিউ সমান কত? সি। তাহলে এবার এখান থেকে মাইনাস চলে গেলে তাহলে রুট পি প্লাস কি লিখে যায় এটাকে? আরেকভাবে দেখাই, মাইনাস 2 যদি কমন নাও, রুট পি প্লাস কি? রুট কিউ। সি এমন একটা জিনিস, সি কে 2 দিয়ে গুণ করলো সি, সেটা জানো? তাহলে এটারে লিখে যায় রুট পি প্লাস রুট কিউ সমান কত? সি। পি এর মান কত? পি এর মান কত লিখছি? 1 মাইনাস এক্স স্কোয়ার। কিউ মানে কি? 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান সি। এটাই অ্যান্সার।